ভাইয়া নার্সিং ভর্তি পরীক্ষা হইতে বাকি আছে আর মাত্র 50 দিন। আমি কিভাবে পড়াশোনা করবো ভাইয়া? নার্সিং ভর্তি পরীক্ষাতে বাকি আছে আর মাত্র 60 দিন, 70 দিন, 80 দিন, 90 দিন, এইরকম অল্প সময়। আমি এই সময়ের ভিতরে কিভাবে পড়াশোনাটা করব, কিভাবে আমার প্রিপারেশনটাকে শতভাগ নিশ্চিত করব, এরকম প্রশ্ন তোমাদের কাছ থেকে অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে সেই স্ট্র্যাটেজিগুলো বলে দিব, সেই টেকনিকগুলো বলে দিব, যাতে করে তুমি তোমার হাতে যে সময়টুকু বাকি আছে সেই সময় যাতে শতভাগ প্রিপারেশন নিশ্চিত করতে পারো। কথা হচ্ছে ভাইয়া, নার্সিং ভর্তি পরীক্ষা কবে হতে পারে সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিচ্ছি, তোমরা সেটা দেখে নিতে পারো। সো নার্সিং ভর্তি পরীক্ষা আমি এখন ভিডিও করতেছি জানুয়ারির মাঝামাঝি বা শেষের দিকে, 18, 19, 20 তারিখের দিকে। সো পরীক্ষাটা এপ্রিলের হচ্ছে এরকম 20 তারিখ নাগাদ বা 10 তারিখ নাগাদ হওয়ার সম্ভাবনা আছে। তো তোমার কমপক্ষে এখন 90 দিনের উপরে সময় বাকি আছে। কমপক্ষে তোমার এখন 90 দিনের উপরে সময় বাকি আছে, বুঝতে পারছো? এখন মনে করো তোমার কাছে 90 দিন নাই, তোমার কাছে অ্যাটলিস্ট মনে করো যে 60 দিন আছে। তুমি যদি এই 60 দিন, 60 দিন আমি বাদ দিলাম ভাই, 60 দিন আমি বাদ দিলাম, তুমি যদি 50টা দিন ভালো করে পড়াশোনা করতে পারো, 50 দিন কি ভালো করে পড়াশোনা করাটা খুব বেশি কঠিন কিছু না? একদমই না, তাই না? তুমি যদি 50টা দিন নার্সিং প্রস্তুতির জন্য ভালো করে প্রিপারেশন নিতে পারো, তাহলে তোমার শতভাগ চান্স হবে ইনশাআল্লাহ। শতভাগ যদি ভালো করে প্রস্তুতি নিতে পারো, ঠিক আছে? এখন কথা হচ্ছে শতভাগ কিভাবে নিশ্চয়তা আমি দিচ্ছি। নিশ্চয়তা দিচ্ছি বলতে তোমার হচ্ছে অবশ্যই চান্সের ক্ষেত্রে তোমার ভাগ্যের সহায়তা লাগবে। তোমার যদি ভাগ্যে না থাকে তাহলে কঠোর পরিশ্রম করে চান্স হবে না, বাট তোমার যদি ভাগ্যে থাকে তাহলে 50 দিন পরিশ্রম করে শতভাগ তোমার নার্সিং চান্স নিশ্চিত হবে ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে যে ভাইয়া, এই যে 50 দিন আমি যদি এজ ইউজুয়াল সবাই যে এরকম করে 3 মাস 4 মাস ধরে সবাই যেরকম প্রিপারেশন নিচ্ছে, আমি যদি 50 দিন সেরকম ভাবে প্রিপারেশন নিই, কিন্তু আমি যদি 90 দিন সেরকম ভাবে প্রিপারেশন নিই, তাহলে আমি কিভাবে চান্স পাবো? কারণ অন্যান্য স্টুডেন্টরা তো আজকে 1 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, সেকেন্ড টাইম 1.5 বছর ধরে, 2 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, তাদের সাথে আমি কিভাবে পেরে উঠবো, কিভাবে কাভার করবো? কথা হচ্ছে তোমার কথাটা একদমই সত্য, কিন্তু তোমাকে এই যে 50 দিনের যে প্রিপারেশনটা, এটা ডেফিনেটলি তোমাকে স্মার্ট ওয়েতে নিতে হবে। কিভাবে নিতে হবে ভাইয়া? স্মার্ট ওয়েতে। তুমি যদি এই 50 দিন স্মার্ট ওয়েতে প্রিপারেশন নিতে পারো, ডেফিনেটলি you will be success in your life, ঠিক আছে? তুমি ডেফিনেটলি নার্সিং অ্যাডমিশন টেস্টে চান্স পাবে। স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? স্মার্ট ওয়েতে আসলে কি, প্রথম যে কথা ভাইয়া সেটা হচ্ছে স্মার্ট স্ট্র্যাটেজি মেইনটেইন করতে হবে। স্মার্ট স্ট্র্যাটেজি অর্থাৎ, এখন তুমি যদি ওই যে একটা কথা আছে না যে বনের রাজা কিন্তু সিংহ, কিন্তু পরিশ্রম বেশি করে গাধা। তুমি যদি গাধার মতো করে পরিশ্রম করে যাও এই সময় এসে, তাহলে তোমার চান্স হবে না, এটা ধরে রাখো, বুঝছো? সো তোমাকে ওই সিংহের মতো করে এখন পরিশ্রম করতে হবে, তোমার ঘোড়ার মতো করে এখন পরিশ্রম করতে হবে, বুঝতে পারছো? গাধার মতো করে পরিশ্রম করলে হবে না। তোমাকে যে জিনিসটা বুঝতে হবে যে পরীক্ষা আসলে প্রশ্ন আসে কই থেকে। আমি যেটা বলি যে বাংলাদেশে যত অ্যাডমিশন টেস্ট হয় তার মধ্যে সবচেয়ে বড় সিলেবাস হচ্ছে নার্সিং এর সিলেবাস। কারণ এখানে তুমি দেখো সাবজেক্ট ওয়াইজ যদি তুমি চিন্তা করো, বাংলা থেকে হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন আসে, বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসে, বাংলা মুখস্থ পাঠ থেকে প্রশ্ন আসে, ইংলিশে ক্ষেত্রে ইংলিশ গ্রামার আছে, ইংলিশ হচ্ছে গিয়ে তোমার মেমোরাইজিং পার্ট আছে, ইংলিশ হচ্ছে লিটারেচার আছে, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, সাম্প্রতিক বিষয়াবলী, তোমার বিশাল বড় সিলেবাস, বিশাল বড়। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে বা আনন্দের ব্যাপার হচ্ছে, তুমি যদি একটু স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে পারো, তুমি যদি কোশ্চেন অ্যানালাইসিস করতে পারো, বিগত বছর তোমার কোশ্চেন যদি তুমি অ্যানালাইসিস করো 8, 9, 10 বছরে, তাহলেই তুমি ধরে ফেলবা যে এইখানে আসলে তোমার অত বেশি পড়াশোনা করা লাগবে না, এইখানে স্পেসিফিক কিছু টপিক আছে, এগুলো থেকেই ঘুরে ফিরে প্রশ্ন আসবে। তাহলে প্রথম কাজ কি ভাইয়া? প্রথম কাজ হচ্ছে কি, তোমাকে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। কোশ্চেন অ্যানালাইসিস করে আগে বুঝতে হবে যে বিগত বছরগুলোতে, কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, বুঝতে হবে যে বিগত বছরগুলোতে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে, ঠিক আছে? এই জিনিসটা তোমাকে ফার্স্টে বুঝতে হবে, ঠিক আছে? এবং আজাইরা পড়াশোনা বাদ দিতে হবে। আজাইরা পড়াশোনা বা অপ্রয়োজনীয় যে পড়াশোনা আছে, আজাইরা পড়াশোনা বা অপ্রয়োজনীয় যে পড়াশোনাগুলো আছে, সেগুলোকে বাদ দিতে হবে। সেগুলো যদি চালায় যাও এখন, কাজ হবে না ভাই, শেষ, মনে করো চান্স শেষ। সো এইটা হচ্ছে মেইন কথা, যে এখানে এখন তোমাকে পড়াশোনা করতে হবে গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে, এবং এই জিনিসগুলোকে এমন ভাবে করে পড়তে হবে যাতে ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসলে তোমাকে আটকানো একদম অসম্ভব হয়ে যায়। এখন কথা হচ্ছে ভাইয়া, আমি জিনিসগুলো পড়বো কিভাবে? প্রথম কথা, আমার যে সময় আছে, এই সময়টা আমি কোশ্চেন অ্যানালাইসিস করার আমার সময় না। এই এখন তো আমার লিমিটেড একটা টাইম আছে, এই টাইমে আমি কিভাবে কোশ্চেন অ্যানালাইসিস করবো? এখন আমার যে সময় আছে, এখন আমি আজাইরা জিনিস কোনটা আর প্রয়োজনীয় জিনিস কোনটা, এটা আমি বুঝবো
কিভাবে। আসলে স্টুডেন্ট হিসেবে বোঝাটা কঠিন, কিন্তু তোমার জন্য সুখবর হচ্ছে এই যে তোমাদের তানভীর ভাই, আমি বিগত 4 বছরের অধিক সময় ধরে নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য পড়ায় আসতেছি অনলাইনে। তুমি আমার ক্লাস ঘাটতে দেখতে পারবো, বিগত 4 বছর ধরে আমি পড়াইতেছি, এবং এই যে দীর্ঘদিন ধরে আমি পড়াইতেছি, যার ফলে আমি হচ্ছে কি তোমার অ্যানালাইসিস করতে করতে এখন মোটামুটি এমন একটা জিনিস হয়েছে যে বিগত 9-10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করতে করতে এখন আমার একটা ধারণা হয়ে গেছে যে আসলে পরীক্ষার প্রশ্ন কই থেকে আসতে পারে। আমি তোমাকে যে সাজেশন বিগত বছরগুলোতে আমি যে সাজেশন প্রোভাইড করছি, যে বই দিছি, যে টাইপ দিছি, এইগুলো থেকে পরীক্ষায় 90 এর অধিক প্রশ্ন কমন আসছে, বুঝতে পারছো? যার কারণেই আমার এখানে পড়াশোনা করে স্টুডেন্টরা এত সফলতা অর্জন করতে পারছে। তো প্রথম কথা হচ্ছে তোমার যে গাইডলাইনটা, সেই গাইডলাইনটা তুমি আমার মাধ্যমে বা আমাদের নিউট্রন ভিডিওর মাধ্যমে তুমি নিতে পারো সেই গাইডলাইনটা, বুঝতে পারছো? কারণ আমরা পড়াশোনার যে স্টাইলটা আমরা কিভাবে করতেছি, আমরা একদম বিগত 9-10 বছর কোশ্চেন অ্যানালাইসিস করে যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেই স্পেসিফিক সেই জিনিসগুলোকে আমরা পড়াবো, আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে পড়াবো। আজাইরা যে জিনিস আমরা কিন্তু 100-র মধ্যে 100 টার্গেট না করে আমরা 100-র মধ্যে 90-95 টার্গেট করে পড়াই, যাতে করে আজাইরা কিছু জিনিস থেকে যদি হঠাৎ প্রশ্ন চলে আসে সেটা যাতে খুব একটা তোমার জন্য না হয়ে যায়, বুঝছো? কারণ আমরা প্রয়োজনীয় জিনিসগুলোকে তোমাকে এমন ভাবে পড়াই, তুমি যদি ভাইয়ার কয়েকটা ফ্রি ক্লাস দেখো তাহলে তুমি বুঝতে পারবা যে ভাইয়া আসলে তোমাকে কিভাবে পড়ায়। ভাই হচ্ছে তোমাকে ক্লাসে এমন ভাবে শিখিয়ে দিব যাতে করে ওই জিনিসটা শুধু নার্সিং অ্যাডমিশন টেস্ট না, তোমার আজীবনেই ভোলা অসম্ভব হয়ে যাবে। তুমি খুব সুন্দর মতো করে তোমার আজীবনে জিনিসটা মনে থাকবে, বুঝতে পারছো? সো আমাদের এই কোর্সে আসলে আমরা কি নিয়ে আসতেছি, আমাদের এই কোর্সে আমরা অলমোস্ট 90+ ক্লাস, ঠিক আছে, অলমোস্ট 90+ ক্লাস আমরা নিয়ে আসবো। ওকে, অলমোস্ট 90+ ক্লাস, 90টার অধিক ক্লাস, 90টার অধিক ক্লাস, ঠিক আছে। 120টার অধিক পরীক্ষা, ভাই গুরুত্বপূর্ণ জিনিস দেখো, 120টার অধিক পরীক্ষা। তোমার প্রস্তুতি, এই যে আরেকটা জিনিস হচ্ছে কি তোমার, তুমি কিভাবে তোমার প্রস্তুতিটা কতটুকু কি আগাইছে না আগাইছে সেই জিনিসটা পরীক্ষা ছাড়া তুমি বুঝতে পারবে না। তোমাকে বেশি বেশি করে কি করতে হবে, পরীক্ষা দিতে হবে, বেশি বেশি করে পরীক্ষা দিতে হবে, এবং পরীক্ষাগুলো হইতে হবে স্ট্যান্ডার্ড কোশ্চেন। পরীক্ষাগুলো কিভাবে হইতে হবে, স্ট্যান্ডার্ড কোশ্চেনের মাধ্যমে হইতে হবে, যেখান থেকে তুমি আসলে যাচাই করতে পারবা যে আসলে তোমার প্রিপারেশনটা কোন পর্যায়ে আছে, বুঝতে পারছো? সো আমরা এখানে 120টার অধিক পরীক্ষা নিব। আমরা তোমাকে আমাদের স্পেশাল যে সাজেশন, আমাদের স্পেশাল সাজেশন শীট, ঠিক আছে, আমাদের স্পেশাল সাজেশন, তারপরে হচ্ছে গিয়ে তোমার শীট, আমাদের স্পেশাল সাজেশন শীট, বই, সব কিছু আমরা তোমাকে প্রদান করবো। অর্থাৎ এক কথায় তোমার শতভাগ প্রস্তুতিকে সম্পন্ন করতে, যা যা প্রয়োজন, 100% প্রস্তুতি ইনশিওর করতে যা যা প্রয়োজন আমাদের নিউট্রন বিডির পক্ষ থেকে তোমাকে তা দেওয়া হবে ইনশাআল্লাহ, একদম 100% প্রস্তুতি ইনশিওর করতে। এবং আমাদের এখান থেকে আমাদের একটা বিশেষ বোধ হচ্ছে, নার্সিং ভর্তি পরীক্ষা হওয়ার পরেও তোমার কাছে যদি মনে হয় যে আমি এখানে শতভাগ প্রিপারেশন নিতে পারি নাই, তাহলে তোমার পুরো টাকা তুমি ব্যাক পেয়ে যাবে, বুঝতে পারছো? তো তোমার শতভাগ প্রস্তুতি নিশ্চয়তার জন্য যা যা প্রয়োজন সবকিছু আমাদের এখান থেকে প্রোভাইড করবো। এখন দেখো ভাই, আমাদের এই কোর্সে, আমাদের নর্মালি কোর্স ফি 5,000-এর মতো থাকে, কিন্তু আমাদের এই কোর্সের কোর্স ফি কত জানো? নার্সিং পরীক্ষা 2025 সালের আগে আমরা যে স্পেশাল শিওর সাকসেস কোর্সটা নিয়ে আসতেছি, এটার কোর্স ফি তুমি অবাক হয়ে যাবা, মাত্র 700 টাকা, মাত্র 700 টাকা। ক্যান ইউ ইমাজিন ইট? মানে এটা একদম অবিশ্বাস্য। আমাদের কোয়ালিটির সাথে, আমাদের কোর্সের কোয়ালিটির সাথে এই কোর্স ফিটা একদম অবিশ্বাস্য। কিন্তু আমরা এই কোর্স ফিটা কেন রাখতেছি? যাতে করে তোমরা সবাই আমাদের এখানে এনরোল করতে পারো, এবং তোমার ভর্তি পরীক্ষা হওয়ার পরেও যদি তোমার কাছে মনে হয় যে আমি এখানে ভর্তি হয়ে স্যাটিসফাইড না, আমি প্রশ্ন কমন পাইনি, তোমার পুরো টাকাটা তুমি ব্যাক পাবা, ঠিক আছে? এরপরে দেখো, আমাদের এটা হচ্ছে ফুল কোর্স শিওর সাকসেস। আর এক্সাম বেচ আমরা নিয়ে আসতেছি, সেই এক্সাম বেচের কোর্স ফি আমরা রাখবো 400 টাকা, ঠিক আছে? এক্সাম বেচের আমরা কোর্স ফি রাখবো 400 টাকা। তো এই হচ্ছে আমাদের কথা, যে আমরা চাইতেছি তোমাদেরকে সেরা কিছু প্রদান করতে, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ইনশাআল্লাহ এবার বেস্ট কিছু তোমাদেরকে দিব। সো তোমরা চেষ্টা চালিয়ে যাও তোমাদের মতো করে, আমাদের সাথে, আমাদের স্টাইলে, আমাদের গাইডলাইন ফলো করে সফলতা ইনশাআল্লাহ আসবেই আসবে। এখন ভর্তি হতে হইলে আসলে কি করা লাগবে ভাইয়া? ভর্তি হওয়ার প্রসেসটা আসলে কি? ভর্তি হওয়ার প্রসেস হচ্ছে গিয়ে তোমার, এখানে আমি ভাইয়া নাম্বার লিখে দিচ্ছি, আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, 01790363749। এই যে নাম্বার, এটা ভাইয়ার হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে ভাইকে নক করতে পারো, অথবা ভর্তি হওয়ার ক্ষেত্রে এই নাম্বারে হচ্ছে বিকাশ আছে, বুঝতে পারছো?
এই নাম্বারে হচ্ছে তুমি টাকা সেন্ড মানি করে ফেলবে। বিকাশ এটা পার্সোনাল, এই নাম্বারে টাকা সেন্ড মানি করে তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপে জাস্ট স্ক্রিনশটটা দিয়ে দিবে, অথবা যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো তার লাস্টে 3টা ডিজিট দিয়ে দিবা, তাহলে আমরা আমাদের কোর্সে তোমাকে এনরোল করে নিব। ঠিক আছে, তোমাকে এতটুকু সিউরিটি দিচ্ছি, তোমার শতভাগ প্রস্তুতি নিশ্চয়তা আমাদের সাথে হবে ইনশাআল্লাহ, এখানেই তোমাকে বেস্ট কিছু প্রদান করবো। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।